অল ইন্ডিয়া লয়াर्स ইউনিয়ন त्रिपुरा स्टेट कमिटिनि साक्थारमुंबाय भारत हादरनि संबतां नि बुबाग हनै बोसखांनि 21 तारिख आगस्ट 2026 सालनि दिपर दामसा जराव आगरतलानि जज कोर्टनि वेस्ट गेट बार काउन्सिल अफ इन्डियानि चेयारमेन मानन कुमार मिश्र न नरनानि सानलाय खादुमानि संबतां संजाजागनाय BCI नि रायजातै ब्लाइनां कुकमानि अ मथाव जरा कलमरमै खरस बरकनि सिमी फान फुनुगै काउन्सिल सामुसायांनि तंमाने अब काउन्सिलनि ताबुक जत कथालाय कक्टालमेन बिसिंतै अब्दि बरक खरकसा बाय नायकलजाकनि मानजा हायनै रों सोरनाय रकनि चबा बाय गोदालजा चबानि बिसिङाव अबो गायसाङै তিনি সানमुक्ति सालायके बर खोना সানमुक्ति सालायनि बर আমাদের এই আন্দোলনটা হচ্ছে মূলত এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জাস্টিসের একটি অনুষ্ঠান কনভোকেশন অনুষ্ঠান বয়কটের ডাক দেন আলসারের ছাত্ররা। ছাত্রদের প্রশ্ন করার অধিকার আছে গণতান্ত্রিক দেশে এবং ছাত্ররা এই অনুষ্ঠান বয়কট করেছে তাদের গণতান্ত্রিকতার দিক থেকেই। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের চেয়ারম্যান একটি সিদ্ধান্ত নেন অগণতান্ত্রিকভাবে যে যারা নালসার স্টুডেন্ট তাদেরকে সনদ দেওয়া হবে না, তাদের প্র্যাকটিস রাইট দেওয়া হবে না। একজন অ্যাডভোকেট হিসেবে ল পাশ করার পর যদি সে বার কাউন্সিল নির্ধারিত যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পাশ করে তাহলে ভারতবর্ষে তার আইন পেশায় যুক্ত হওয়ার এবং প্র্যাকটিস করার অধিকার রয়েছে এবং যে কোনো ব্যক্তি বা যে কোনো ভারতবর্ষের যে কোনো সাংবিধানিক পদে যিনি যত বড়ই হন না কেন তার বিরুদ্ধে কথা বলার অধিকার ভারতবর্ষের প্রতিটি নাগরিককে সংবিধান দিয়েছে। এই অবস্থায় একটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সিদ্ধান্ত নেয় বার কাউন্সিলের চেয়ারম্যান এবং বিগত প্রায় 14 বছর ধরেই বার কাউন্সিলের চেয়ারম্যান দেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের পক্ষপাতিত্ব হয়ে বার কাউন্সিলকে একটি দলদাসে পরিণত করেছে। সেইখানে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিকভাবে তিনি তার যে এজেন্ডা সেটাকে প্রতিফলিত করছেন। এই অবস্থায় আমরা সারা ভারত আইনজীবী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং বার কাউন্সিলের চেয়ারম্যান মেনন কুমার মিশ্রের পদত্যাগ দাবি করছি।